আসসালামু আলাইকুম। মানুষের জন্য কৃষি ও কৃষক চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সকালে নামাজ পড়েই আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসা থেকে বের হয়েছি। কোনো যানজট, এখানে কোনো গাড়ি না পেয়ে আমরা একটা ভ্যান পেয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম যে সকালবেলা ভ্যানে আমরা সেই রেল স্টেশনে পৌঁছাবো। আমাদের টোটাল একটা টিম আমরা ওখানে যাচ্ছিলাম। তো আমরা আসলে খুব ভালো লাগছিল। সকালের যে আবহাওয়াটা আমাদের শরীরের জন্য খুব ফেভার করছিল, মনটাও অনেক ভালো ছিল। তো আমরা রেল স্টেশনে পৌঁছে গেছি ইতিমধ্যে। আমরা রেল স্টেশনে পৌঁছে আমাদের গাড়িটা হলো সকাল 6:15 এখান থেকে ছাড়বে। তো 6:15 আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা অপেক্ষা করছিলাম, গাড়িতে উঠবো, গাড়ি আসবে, গাড়িতে উঠবো। আমরা এখন ট্রেনে উঠব। আমাদের এখনই যাত্রা শুরু হবে যশোরের উদ্দেশ্যে। আমরা ওখানে হয়তো 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগতে পারে যশোর স্টেশনে পৌঁছাতে। তারপর আমরা ওখান থেকে পরবর্তী ভিজিট স্থানে আমরা যাব, যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আমরা এখন ট্রেনে উঠতে যাচ্ছি, ট্রেনে উঠে গেছি আমরা। সাথে আমাদের 3-4 জন টিম সদস্য রয়েছে। আমরা অপেক্ষা করছিলাম ট্রেনটা ছাড়ার। আমরা যশোরে নেমেছি। যশোরে প্রায় 1.25 ঘন্টার মতো আমাদের লেগেছে আসতে। আমরা সকাল 8:30টার মধ্যে আমরা এখানে এসে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে সহি সালামতে আল্লাহ আমাদের এখানে পৌঁছাইছেন। আমরা এখন মূলত যাব সেই নির্দিষ্ট স্থানে, যেখানে আমরা পরিদর্শনের উদ্দেশ্যে সকালে বাসা থেকে রওনা দিয়েছি। আমরা নার্সারিটা দেখব যে আসলে ওনারা কিভাবে চারাগুলো উৎপাদন করেন, কি কি চারা ওখানে উৎপাদন করেন। তো আমরা গাড়িতে করে ওখানে যশোর থেকে গাড়িতে করে আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি। জায়গাটির নাম চূড়ামনকাঠি, ম্যাগজিম অ্যাগ্রোর মধ্যে আমরা এখন ঢুকছি। ঢুকে ওখানে ওই ম্যাগজিম অ্যাগ্রোর এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো। ওখানে আমরা ওনার অনুমতি সাপেক্ষেই আমরা ভিতরে দেখতে যাচ্ছি ওনারা আসলে কিভাবে চারাগুলো উৎপাদন করেন। দেখে মোটামুটি পরিবেশটা ভালোই লেগেছে। স্পেসিফিকভাবে সুন্দরভাবে চারাগুলো ওনারা রোপণ করেন। এবং মূলত এখানে একটা জিনিস দেখেছি যে কোকোফিট, যেটা আর কি, কোকোফিট দিয়ে তারপরে ওনারা চারাটা উৎপাদন করেন।
আমরা ভিতরে ঢুকে গেছি। আসলে এত সুন্দর করে মানে চারা উৎপাদন স্থানগুলো ওনারা তৈরি করেছেন, দেখলে সত্যি ভালো লাগে। যে আসলে আমরা যদি চারা উৎপাদনটা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা সেই চারাটার থেকে ভালো কিছু আশাও করতে পারি। তো আমরা দেখছি যে ওনারা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন যে আসলে চারাগুলো তারা কীভাবে উৎপাদন করেছেন। সারাদিনই ওনাদের এখান থেকে সেল প্রক্রিয়া চলে, যদিও ওখানে ম্যানেজারকে আমরা পাইনি, যার কারণে ওনার সাথে ওভাবে আমরা কথা বলার সুযোগ হয়নি। তো এই যে শেডগুলো দেখছেন, দেখা গেছে যে কোনোটায় রয়েছে বেগুন গাছ, কোনোটায় রয়েছে লাউয়ের চারা, কোনোটায় রয়েছে তরমুজের চারা, কোনোটায় পেঁপে চারা। আমরা পাশে আরও একটা শেড রয়েছে, সেখানে আমরা ঢুকলাম। তো এখানে যদিও ড্রাই সিজন, মানে এখানে প্রচুর পরিমাণে এখন তাপমাত্রা, যার কারণে পানিটা এত পরিমাণে প্রয়োজন হয় যে পানিটা সকাল বিকাল ওনারা না দিলে চারাটা আসলে লালছে বা চারাটা ক্ষতিগ্রস্ত হয়। কারণ যেহেতু বৃষ্টি নাই, আমরা শেডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কিভাবে ওনারা এত সুন্দর করে এই চারাগুলো উৎপাদন করেন। আসলে আমরা যেটা আগেই আমি বলেছিলাম যে কোকোফিট, আমরা সেই কোকোফিটটা ওরা যেভাবে প্রসেসিং করছিল, আমরা সেই কোকোপিটের কাছে এসেছি। আমি হাত থেকে তুলে দেখছিলাম যে আসলে কোকোপিটটা ফাইনালি এখানে দুবার ওরা করে এটাকে ফিনিশিংটা করে। এই কোকোপিটটা মূলত এর সাথে আরও একটা জিনিস মিক্সড করা হয়, সেটা বার্মি কম্পোস্ট মিক্স করে মূলত বেডে দিয়ে তারপরে ওরা চারার বীজটা বপন করে। আমরা মূলত ওখান থেকে কিছু স্যাম্পল সব কিছু চারা আমরা নিয়েছি। কিছু টপ লেডি পেঁপে চারা নিয়েছি, তারপরে তরমুজ নিয়েছি, তারপরে নতুন একটা কলা, জাতটার নাম হলো জি9 কলা। এটা নিয়ে আমরা মূলত গাড়িতে আবার রওনা দিলাম। যশোরে ফিরে যাব, ওখান থেকে আবার ট্রেন যোগে আমরা খুলনায় চলে আসব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে এই কারণে উপস্থাপন করছি যে আসলে আমি চেষ্টা করছি যে আসলে কোথায় চারাটা উৎপাদন করে, কিভাবে উৎপাদন করে। আমাদের দেশীয় প্রক্রিয়া যারা চারা উৎপাদন করে দেখেছি, শুধু মাঠের মধ্য দিয়ে এরা চারাটা উৎপাদন করে। এই চারাটা উৎপাদন করে এই চারাটা যদি রোপণ করা হয়, তারা পরিশোধিতভাবে আসলে মূলত চারাটা বাজারে সেল দিতে পারে না, যার কারণে গ্রাহকরা, আমরা যারা ছোট্ট কৃষক রয়েছে, আসলে এই চারাগুলো নিয়ে আমরা ভালো কোনো রেজাল্ট নিয়ে আসতে পারি না। তো এখান থেকে আমরা চারাগুলো যদি এই প্রক্রিয়া যদি আমরা চারাটা রোপণ করতে পারি, তাহলে এই চারাটা উঠিয়ে যদি আমরা খেতে বা খামারে আমরা যদি এটা ভালো ফলের আশা করি, তাহলে আমরা মনে হয় যে এভাবে করতে পারলে আমরা ভালো কিছু পেতে পারি। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।